নমস্কার বন্ধুরা, রিকা রেক্সমম ডেলি লাইফস্টাইলের আমি সুস্মিতা সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন খুব ভালো আছেন ও সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। সকাল থেকেই ওয়েদারটা খুব মেঘলা মেঘলা ছিল। এখন কিন্তু সকাল নয়, এখন ভিডিও ক্লিপটা কিন্তু দুপুরবেলা, আর এই দুপুরবেলা কত বৃষ্টি হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সকালবেলায় দেখতেই পাচ্ছেন প্রচণ্ড মেঘলা ওয়েদার ছিল, আর রিক্সোনা গতকালকে বিছানায় টয়লেট করে ফেলেছে, আর সেই জন্য বিছানাগুলো আমি এখন রোদে দিতে এসেছি। মেঘলা করলেও না হালকা রোদ করেছে, আর টয়লেট করাতে একদম ভীষণ গন্ধ ছাড়ছিল, তাই জন্য আমি সেগুলোকে রোদে দিতে এলাম। আর সকালে যে জামা কাপড়গুলো কাছাকাছি করেছি সেগুলোকে শুকনো করতে দিতে এসেছি। আর সকালবেলায় আজকে স্নান করিনি, প্রত্যেক দিনই স্নান করে নেওয়া হয়, তো আজকে আর স্নান করিনি। আজকে জামা কাপড়গুলো কেচে দিলাম, আর রান্নাবান্নার আজকে প্রচুর ঝামেলা আছে সেই জন্য, আর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, সেই জন্য ভাবলাম কি আজকে আর সকালবেলায় স্নান না করি, জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি। জামা কাপড়গুলো যথারীতি ছাদে মেলে দিয়ে এসে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আগে আপনাদের দাদাভাইকে চা করে দিয়েছি, বাপিকে চা করে দিয়েছি, আর সেই জন্য নিজের বিছানাটাও গুছোতে পারিনি। যেহেতু বিছানার ওপর পাতা বালাপুষ আর কাঁথাগুলো আমি রোদে দেবো, তাই বিছানাটা তখন গুছাইনি। তো বালাপুষ আর কাঁথাগুলো রোদে দেওয়া আসার পর আমি বিছানাটা ভালো করে টান টান করে পেতে নিচ্ছি, আর বালাপুষ আর কাঁথা শুকনো হয়ে যাওয়ার পর তখন আবার বিছানা পাততে হবে। এমনিতে বিছানা পাতার সময় না আমি খাটের গাগুলো এরকম করে একটু হালকা করে মুছে নিই। প্রত্যেক দিন ধুলোবালি পড়ে, কারণ রাস্তার ধারেই ঘর আমার, সেই জন্য ভাবলাম কি বিছানার খাটের যে গাগুলো আর কি সেগুলো ভালো করে মুছে নিই। আর সাথে জানলাটা একদমই আমার ঘরের আমার বিছানা লাগোয়া, তো জানলাটাও একটু মুছে নিলাম। আর খাটের গাগুলো না অনেক দিন মোছা হয়নি, একটু ব্যস্তই ছিলাম, সেই জন্য ভাবলাম খাটের গাগুলো আগে ভালো করে মুছে নিই। ঘরের এই মোছামুছি কাজকর্মগুলো করতে করতে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, আপনারা যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন অথচ এটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ সেটা লাইক করে দেবেন। আর যারা আমার ভিডিওটি এখন নতুন দেখছেন অথচ সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি তা আপনারা অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন মোছামুছি প্রত্যেক দিনের এই একই কাজ হয়তো আপনাদের বোরিং লাগতে পারে, হয়তো আপনারা ভাবতে পারেন এটা এমন কী কাজ, কিন্তু বিশ্বাস করেন এই কাজগুলোই কিন্তু আমাদের মেয়েদের কাছে অনেকটা পরিশ্রমের। তো প্রত্যেক দিনের ঘর দুয়ার গুছোনো কিন্তু সম্ভব হয়ে ওঠে না টাইম মতো। যদি আপনারা সেটা করতে চান টাইম মতো, তাহলে অবশ্যই এটা টার্গেট রাখতে হবে যে এই সময়ের কাজটা আমাকে এই সময়ই শেষ করতে হবে, তবেই দেখবেন খুব তাড়াতাড়ি সেই সমস্ত কাজ সময়ের মধ্যেই হয়ে যাচ্ছে। তো আমি সেটাই করি, টার্গেট রেখে পর ধাপে ধাপে সেই কাজগুলো করার চেষ্টা করি। অনেক সময় টার্গেট রেখেও ধাপে ধাপে হয়তো করা হয়ে ওঠে না, কারণ সংসারের অনেক কিছু ব্যাপার থাকে, বাচ্চা কাচ্চা থাকে, সময়ের কাজ হয়তো সময়ে হয়ে ওঠে না, কিন্তু একটা নির্দিষ্ট টাইম বাই টাইম সেট আপ করা থাকলে না খুব সুবিধা হয়, যে এই কাজটার পরে এই কাজটা, এই কাজটার পরে এই কাজটা করব, এরকম যদি আপনি ভেবে নিয়ে থাকেন না, তাহলে দেখবেন কাজগুলো স্মুথলি আপনার টাইম মতো হয়ে যাচ্ছে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই স্টেপ বাই স্টেপ টার্গেট রেখে কাজগুলো যদি করে নিতে পারি, তাহলে কিন্তু সময়ের মধ্যেই কাজগুলো শেষ হয়ে যায়। হয়তো সেখানে 8টার মধ্যে আমি টার্গেট করেছি, সেখানে বাজতে পারে 8:30, এরকম আর কি, আধা ঘন্টা এদিক ওদিক হতে পারে, তবে টাইমটা ঠিক নির্দিষ্ট টাইমের মধ্যেই কিন্তু শেষ করা সম্ভব হয়ে ওঠে। তবে যদি ভাবি যে না একটু গল্প করছি, একটু পরে করব কাজটা, থাক এখন, এরকম যদি ভাবতে থাকি না, সেই কাজটা আর সারাদিনের মধ্যে করাই হবে না, আমি দেখেছি। সেই জন্য ভাবি কি টার্গেটের মধ্যে কাজটা করে নিয়ে তারপর আমরা যেটা বিনোদন টাইম থাকে, টিভি দেখা, মোবাইল টেপা, তারপর হচ্ছে বন্ধুবান্ধবদের সঙ্গে গল্প করা, বাড়িতে যা আছে শাশুড়ি মা আছেন ওনাদের সঙ্গে গল্প করা, এটা যদি কাজ করে নেওয়ার পর করি, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু কোনো টেনশানও থাকে না কাজ করার, তাড়াতাড়ি করে কাজ করে নিয়ে টেনশান ফ্রি হওয়া যায়। তো আপনাদের সঙ্গে অনেক বকবক করতে করতে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরটা আমার একটু অগোছালোই হয়ে আছে, গুছানো হয়নি সব কিছু, আসলে সব বাসন কাসন বার করা হয়েছিল, সেগুলোকে গুছিয়ে তুলে রাখা হয়নি। তো আমি যেহেতু রান্নাবান্না করব, ভাবলাম যে সকালবেলায় একটু চালটা ভিজিয়ে রাখি, তো এখানে আমি চালটা ভিজিয়ে রাখছি, আধা ঘন্টা মতো চালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি কিন্তু রান্নাবান্না হয়ে যায়। আর যেহেতু সকালে মুড়ি খাবার তেমন কিছু করিনি, তাই ভাবলাম একটু চানাচুর দিয়ে আজকে মুড়িটা খেয়ে নিই, এর সাথে একটু পেঁয়াজ কুচি আর একটু
কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো সেটা আমি এখন খেতে আরম্ভ করে দিচ্ছি। আর রিক্সোনাকে যেহেতু আমি স্কুলে খিচুড়ি খাওয়াবো, তাই আগে আমি খেয়ে নিলাম। যেহেতু রিক্সোনাকে আমি স্যালাক্স খাইয়ে দিয়েছি, তাই এখন ওর পেট ভরাই আছে। ভাবলাম এই ফাঁকে যেহেতু আমার কাজকর্ম সব শেষ হয়ে গেছে, রান্নাবান্না করার আগে আমি নিজে একটু খাওয়া দাওয়া করে নিই। কারণ নিজে যদি না একটু এনার্জি পাই, শক্তিশালী হতে পারি আর কি, তো দুর্বল লাগবে, রান্নাবান্না করতেও ভালো লাগবে না। সেই জন্য ভাবলাম নিজে একটু খেয়ে নিই। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার রিক্সোনাকেও খাইয়ে নেব। কারণ রান্নাবান্না করতে করতে আর ছেলেকে খাওয়ানোর টাইমেই পাবো না। তাই আমি সব সময় চেষ্টা করি আগে ছেলেকে খাইয়ে নিয়ে আমি নিজে খেয়ে নিয়ে একদম ঝাড়া হাত পা ভাবে রান্নাঘরে ঢোকার। রিক্সোনার খুব একটা বদ অভ্যাস হয়েছে, মোবাইল ছাড়া মোটেই খাবেন না উনি। মোবাইল ওনাকে দিতেই হবে, ভিডিও তো করা দূরের ছাড়, ওনাকে মোবাইলটা একবার দিতেই হবে, নইলে তো উনি খাবেনই না। তো সেই জন্য একটুখানি সামান্য ভিডিও ক্লিপ নিয়ে ওকে খাইয়ে দিয়েছি। আর খাইয়ে টাইয়ে চলে এসেছি আমি একদম এই রুমটাতে। সোনাকে একবারে চান টান করিয়ে দিয়েছি। প্রত্যেক দিন তো দিদি স্নান করিয়ে দেয়, আজকে আমি একটু স্নান করিয়ে দিলাম। কারণ দিদি স্নান করিয়ে দিলে প্রতিদিন তো আর সুন্দর করে সাবান মাখিয়ে দেয় না। আমি ভাবলাম অনেক দিন পর আমিই সাবানটা মাখিয়ে দিই। তো সাবানটা মাখিয়ে আমি রিক্সোনাকে স্নান টান করিয়ে এই রুমে ওকে একদম সুন্দর করে জামা কাপড় পরিয়ে দিতে এসেছি। একসাথে জামা কাপড়ও পরিয়ে দেবো, আর যেমন বাচ্চাদের কপালের তিলক টিপ দেয় আর কি, সেই টিপও দিয়ে দিচ্ছি। বাবুকে স্নান টান করিয়ে নিয়েই ভেবেছিলাম রান্নাঘরে যাব। রান্নাঘরে ঢুকেই দেখি প্রচণ্ড মেঘ করেছে, ঝিরঝির করে বৃষ্টিও নেমে গেছে। তো তাড়াতাড়ি করে এসেছি জামা কাপড়গুলো তুলবো বলে, এসে দেখি বাপি সমস্ত জামা কাপড় তুলে সিঁড়িতে রেখে দিয়েছে। তো সেই জন্য আর জামা কাপড় তোলাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ভালোই হয়েছে, নইলে কিন্তু জামা কাপড় সমস্ত ভিজে যেত। সকালেই শুকনো করতে দিয়ে গেছিলাম, হালকা যেহেতু রোদ বেরিয়েছিল জামা কাপড়গুলো কিন্তু সব শুকনো হয়েই গিয়েছিলো। তো জামা কাপড়গুলো শুকনো করতে এসে দেখি যে মা পুজো টুজো করে চলে গেছে নিচে, সেই জন্য ঠাকুর ঘরটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো প্রচুর পরিমাণে ফুল হচ্ছে, যেহেতু এখন হচ্ছে একদম জবা ফুল গাছে ভর্তি ফুল ফোটে, সেই ফুল গাছ থেকে ফুল তুলে একদম পুজো করে নিয়েছে মা। আর আমি রুমে এসে দেখি পুরো ঝাপটা দিয়ে আমার ঘরে জল ঢুকে যাচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি করে সেই ঘরের জানলাগুলোও বন্ধ করে দিলাম। তবে বৃষ্টিটা খুব ভালো লাগছে, কারণ অনেক দিন পর বৃষ্টি হচ্ছে। বর্ষাকালে শরৎকালে হালকা ঝিরঝিরে বৃষ্টি, এগুলোই ভালো লাগে। আসলে বর্ষা তো হয়ই নে, নিম্নচাপ পড়েছে মনে হয়, সেই জন্যই এত বৃষ্টির হচ্ছে। তো বৃষ্টিটা হয়ে কিন্তু খুব ভালো লাগছে, কারণ বৃষ্টি তো সেই সারা বৈশাখ মাস প্রচণ্ড গরম গেছে, জ্যৈষ্ঠ মাসও তাই, বৃষ্টি তো আর হয়নি। তো যাই জন্য বৃষ্টিটা ভীষণ ভালো লাগছে। চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে জানালা দিয়ে একটু পুকুরটা দেখিয়ে দিলাম। পুকুরে জল একদম মরে গিয়েছিল, তো একটু বৃষ্টি হতে কিন্তু পুকুরটা একটু ভরাট হয়েছে। তো তখন তো দেখলেন যে আমি ভাত করবো বলে চাল ভিজিয়ে রেখেছি, কিন্তু ভাত আর করা হলো না। আজকে ভাবলাম যে ভাত করতে ভালোও লাগছিল না, শরীরটা কেমন যেন ভালো লাগছিল না। তো বসে বসে শাশুড়ি মার কাছে গল্প করছিলাম যে মা আজকে না আমার একটুও রান্না করতে ইচ্ছা করছে না। তখন মা বলল ঠিক আছে রান্না করতে হবে না, তুই হালকা করে একটু পরোটা আর একটু মুগের ডাল বানিয়ে নে, তাহলেই হয়ে যাবে। তো দুপুরবেলা ওই জন্য আর ভাত খাওয়া হলো না, এই যে পরোটা আর মুগের ডাল এটাই বানিয়ে নিচ্ছি। আর মা বলেছিল যে তেলে ছাঁকা পরোটা খাবেন না, ওনাদের যেহেতু বয়স হয়েছে। আর আমি নিজেও খুব একটা পছন্দ করি না তেলে ছাঁকা পরোটা। তো তেল ছড়িয়ে ছড়িয়ে এইভাবে পরোটা ভাজলে না খেতে খুব ভালো লাগে। তো আমি ওই জন্য তেল ছড়িয়ে ছড়িয়ে পরোটাগুলো সমস্ত ভেজে নিচ্ছি। আর আপনারা অনেকেই তো জানেন যারা আমার ভিডিও দেখেন, যে আমাদের বাড়িতে সকলেই কিন্তু লুচি পরোটা খেতে ভীষণ ভালোবাসে। আর যেহেতু আমিও এই বাড়ির একটা সদস্য, এদের সঙ্গে থাকতে থাকতে না আমারও এই লুচি পরোটার প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মে গেছে। তো আমিও লুচি পরোটা খেতে ভীষণ ভালোবাসি। আর আমার ছেলে তাই হয়েছে, বাবার মতো, ঠাকুমার মতো, দাদুর মতো, বাড়ির সকলের মতো পরোটা লুচি খেতে ভীষণ ভালোবাসে। তো সেই নিয়ে কোনো অসুবিধা নেই, যেহেতু রিক্সোনাকে একবার খিচুড়ি খাইয়ে দিয়েছে, তো সেটা কোনো আর প্রবলেম নেই। কারণ একবার তো ভাত জাতীয় কিছু পড়ে গেছে পেটে, তো এখন পরোটা খাইয়ে দিলেও কোনো অসুবিধা হবে না। একে একে সমস্ত পরোটা আমি ভেজে নিয়েছি, প্রায় অনেকগুলোই হয়ে গেছে ভাজা। আর দু তিনটেই আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু এখানে অনেকগুলো পরোটাই ভাজতে হয়ে যায়, কিন্তু বাড়ির শুধু অনেকগুলোই লোক জানেন আপনারা। তো সকলের জন্য পরোটা ভাজা আমার হয়ে গেছে। আর এদিকে মুগের ডালটা একটু হালকা ভেজে নিচ্ছি, যেহেতু মুগের ডাল আজকে করা হবে। লুচি পরোটার সঙ্গে মুগের ডালটা বেশ ভালোই যায়, আমারও ভালো লাগে। তার সাথে আলুর তরকারি হলেও ভালো যায়, কিন্তু যেহেতু শ্বশুরমশাইয়ের সুগার, আমার হাজব্যান্ডের সুগার, হাজব্যান্ড যদিও বাড়িতে নেই আজকে, তো বাপি
যেহেতু সুগার, বাপি তো আলুর তরকারি খাবে না, আর আলু ভাজাও বাপি খাবেন না, সেই জন্য আমি মুগের ডালটাই চুজ করেছি। তো মুগের ডালটা আমরা একদম সিম্পলভাবে বানাই। এরকমভাবে কারা কারা বানান একটু জানাবেন। সামান্য একটু তেল, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে আমি ভেজে রাখা মুগের ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে মুগের ডালটা দিয়ে দিয়েছি, সাথে একটু হলুদ, নুন আর চিনি দিয়ে সিটি মেরে নেব, তাহলেই হয়ে যাবে মুগের ডাল। এইভাবে মুগের ডাল বানিয়ে দেখবেন, আমার তো মনে হয় খুব সুন্দর হয়। আর আমার শাশুড়ি মা তো এরকম শর্টকাটেই মুগের ডাল বানানো শিখিয়েছেন আমাদের। এই যে লুচি পরোটা আর মুগের ডাল, তো আজকে দুপুরে আমাদের এটাই মেনু ছিল, লুচি পরোটা আর মুগের ডাল। তো ভালো লাগে, একদিন যদি ভাত ছাড়া মুগের ডাল খাওয়া যেতে পারে না, ভালো লাগে। তো ঠিক আছে, চলুন এবার খেতে বসি। তো খেতে খেতেই আমি ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।